আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে ভোর সকাল 4:30 এরকমই হবে। তো এখন আমরা মক্কা থেকে বের হয়ে গেলাম, আর আমরা কিন্তু সারা রাত ঘুমাইনি। আমরা অনেক ঘোরাঘুরি করছি। তারপর আমরা সারা রাত নামাজ পড়ছি, কোরআন পড়ছি, তারপরে বসে বসে সবাই মিলে গল্প করছি। মানে খুবই সুন্দর সময় কাটাইছি। তো এটা হয়েছে, এখন আমরা এই মক্কা থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের যে হোটেল রুম ওখানে যাচ্ছি, কারণ ওইখানে আমাদের বাস এসে থামবে। আমাদেরকে বইলা দিছে যে এই কয়টা বাজে আমরা থাকবো, আপনারা ওইখানে এসে থাকবেন সময় মতো। তো এই যে দেখেন মক্কার এই রাস্তাটা এত সুন্দর আপুরা। এখন এখন তো ঠিক আছে, কিন্তু আমরা যখন আসতেছিলাম আসার সময় তখন ছিল দিনের বেলা। তো আমি আসলে তখন না এই সৌদিয়ান ম্যাডামদের সাথে যে বসছিলাম তখন আসলে আমি বুঝতে পারিনি। তখন একটু ভয় পাইছিলাম, নার্ভাস ছিলাম, ভাবছিলাম যে ভিডিও কলে যদি ওনারা রাগ করে, কিন্তু না, আসলে ওনারা রাগ করে না। তো তখন আমার একটু ভুল হয়েছে, তখন যদি আমি ভিডিওটা করতাম তাহলে ওই সুন্দর সিনারিগুলোও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু সমস্যা নাই, এখনও এই সিনারিগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে। সত্যি কথা বলতে কি আমার এত ভালো লাগে এই যে আপনারা যে এই মক্কা দেখে কি সুন্দর সুন্দর যে কমেন্ট করতেছেন, এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। অনেকে বলতেছেন যে তোমার মাধ্যমে মক্কা দেখতে পারলাম বা স্মৃতি মনে পড়ে গেছে, ভীষণ ভালো লাগে। আমাদের উমরা হজ করা শেষ, আমরা এখন মক্কা থেকে চলে যাচ্ছি। তো আমরা এখন প্রথমে হোটেলে যাব, হোটেলের থেকে বাসে চড়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতে থাকেন। এখন হচ্ছে ভোর সকালবেলা, আমরা এখন রওনা দিলাম মক্কা থেকে। এত সুন্দর জায়গা মক্কা, প্রত্যেকটা মানুষের স্বপ্নের জায়গা, তাই না আপুরা? আমার ভীষণ ভালো লাগতেছে এই জায়গাটার মধ্যে। এতটা সময় ছিলাম, এত ভালো লাগতেছে, মানে আমার ইচ্ছে করতেছে না যে আমি মক্কা ছেড়ে যাই, আমার ইচ্ছে করতেছে না, কিন্তু তবুও যেতে হইতেছে, কিছুই করার নাই। আর এখানে দেখেন এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর, মানে এই জায়গাটার মধ্যেই মক্কা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সারা জীবন শুধু টিভিতে দেখে আসছি এই মক্কা, এই পাহাড়, এই রাস্তা, এই সব কিছু, কিন্তু সত্যি সত্যি যে বাস্তবে আমি দেখতে পারবো আমি সেটা কখনোই ভাবিনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সব কিছু পারে। আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ ভরসা। মক্কা থেকে বিদায় নিতেছি। সত্যি কথা বলতে আমার মানে খুব কষ্ট হচ্ছে, কারণ মক্কা থেকে আমার যেতে ইচ্ছা করতেছে না, আমার মন চাইতেছে এই মক্কাতে সারা জীবন থাকি। অনেকটা রাস্তা পেরিয়ে আসছি, তো আমি আসলে জানি না এই জায়গাটা কোথায় বা এই জায়গার নামটা কি। তবে হ্যাঁ, আমার কাছে আমি যখন যেই জিনিসটা খুব সুন্দর দেখতেছি, সুন্দর সুন্দর দৃশ্য, আমি সাথে সাথে ক্যামেরাতে বন্দি করতেছি আপনাদের জন্য, আমার নিজের জন্য, যাতে আমি পরবর্তীতে দেখতে পারি। কারণ ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা সৌদি আরব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমি তো আরো অনেক ভিডিও করতে ইচ্ছা করতেছে, কিন্তু আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আসলে আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। যেই শহরের মধ্যে আসতেছি সেই শহরের মধ্যেই যেই সব সিনারিগুলো সুন্দর সুন্দর পাচ্ছি, সাথে সাথে আমি ক্যামেরা বন্দি করতেছি। আর রাস্তাগুলো অনেক সুন্দর, ভীষণ সুন্দর, একদম ভালো লাগতেছে। দেখতে থাকেন আপনারা।
মানে খাওয়া দাওয়ার আর কি সময় দিতেছি। يلا يا اخوان 20 دقيقة صلاة صلي ونمشي بعدين قدام ناخذ من مطعم سفري বলতেছে নামাজ পড়তে খাবার দাবার খাইতে মানে যার যেটা ইচ্ছে সেটা করার জন্য সময় দিচ্ছে। এখন আমরা সবাই নামবো গাড়ি। নামাজ পড়বো আর কিছু খাওয়া দাওয়া জানি না। ওই ম্যাডামরা সত্যি কথা বলতে কি ওনারা আমাকে এমনভাবে সেভ করে রাখছে মনে হইতেছে আমি ওনাদের পেটের মেয়ে। এবং আমার ওই ম্যাডামটা বলছে আমাকে যে তুমি আমার মেয়ে, মানে আরবিয়াতে বলে কি যে এন্তি আনা বেন্তি, অর্থ তুমি আমার মেয়ে। আচ্ছা যাই হোক আপুরা, পরে বলবো ইনশাল্লাহ। গোমা কি মন দেখা যেতেছে আমার, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। যাই ভিতরে ঢুকি। এই জায়গাটা হয়েছে আমাদের মেয়েদের জন্য নামাজ পড়ার জায়গা। তো এইখানে আমি নামাজ পড়ছি, তারপরে আমার সাথে যে আমার সৌদিয়ান ম্যাডামরা যাদের সাথে আসছে আমি, ওনারাও নামাজ পড়তেছে। তো এইখানে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাস দিয়ে যারা সৌদি আরব থেকে উমরা করতে যায় আমরা যাওয়ার সময় কিভাবে যাই, কি কি করি, বা আসার সময় কি কি করি, তার সব কিছু আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো বাহিরে প্রচণ্ড রোদ, এত রোদ আর এত গরম, মানে বলার কোনো ভাষা নাই। তো নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ, এখন ক্যামেরার সামনে আসতেছি। আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম। আর এটা হচ্ছে নামাজের রুম। তো সবাই নামাজ পড়তেছে, যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব অতটুকুই দেখাইছি। তো এখন খাবার দাবারের আয়োজন। আমারে কিছু কিনতে দেয় না ওই ম্যাডামরা। ম্যাডাম চলে আসছে, অফ ক্যামেরায় যাই। ওই যে সৌদিয়ান ম্যাডামদের সাথে আসছি, তো উনি সকালবেলা মানে ওই যে আমাদের যে বাসটা যখন ছাড়লো ভোর সকালবেলা, তো তার কিছুক্ষণ পর আমাদেরকে নাস্তা করার জন্য মানে বাসটা মানে এক রেস্টুরেন্টের সামনে থামাইছিল। তো তখন ওই সৌদিয়ান ম্যাডাম ওনার মেয়ের জন্য কিছু কম্বল কিনছে, শীত শীত লাগতেছে এই জন্য। তারপরে খাবার কিনলো, গাহওয়া, চা, সব কিছু কিনলো, রুটি, জিবিন, মানে যা যা লাগে নাস্তা খাওয়ার জন্য সব কিছু কিনলো। তো বিশ্বাস করেন আপুরা, মানে ওনারা যাই কিছু খাইতেছে মানে আমার রাইখা খায় না, মানে আমি খাইতে না চাইলেও মানে খেতে হবে, জোর করে দেয়।
অথচ আমাদের বাসায় কিন্তু আঙ্গুর আপেল ফল ফলানোর কোনো অভাব নাই। আমি কিন্তু বাসায় খাই না, কিন্তু বাসের মধ্যে ওই সৌদিয়ান ম্যাডাম দিতেছে, তো যেহেতু বাসের মধ্যে আমি ক্ষুধার্ত, ভালোই লাগতেছে খেতে, আমিও খাচ্ছি। আর এই যে মরুভূমি দেখতেছি, আর এই যে মরুভূমিগুলা অনেক সুন্দর। আর এই বাসের মধ্যে এই যে বাসের পরিবেশটা কেমন সেটাও আপনাদেরকে একটু দেখাই দিলাম। প্রত্যেকটা সিটের সাথে একটা করে পলিথিনের ব্যাগ দিছে ময়লা ফেলানোর জন্য। এত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বাজে 8টা, সেই সকাল 4:30 বাজে আমরা রওনা দিছি মক্কা থেকে। এখন রাত বাজে 8টা। কত লং জার্নি। কিন্তু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। উমরা করছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। তবে ভিডিও দেখেন। তো বাসা থেকে লোক আসতেছে আমাকে নিতে, অফ ক্যামেরায় থাকি কেমন।
দেখেন এখানে কত কিছু, কাঁচামরিচ, টমেটো, কচু, অনেকদিন পর দেখছি। আচ্ছা ভাইয়া, মাছ বিক্রি করে কি আপনি? আচ্ছা চিংড়ি মাছ কই? সরি আমি নার্ভাস। বড় চিংড়ি মাছ আছে? আমি একটা ভিডিও করি কেমন? ভাইয়া বড় চিংড়ি মাছ আছে কত করে? আগে টাকার বলেন কত করে? 1 কেজি 28 টাকা। কত বড় বললেন? দেখেন একটু একটু তাড়াতাড়ি করেন, আমার ম্যাডাম গাড়িতে। হ্যাঁ বলা যাবে না, এই এলাকার মধ্যে আমি কাউকে আইডি দিই না। দেখবো না আমরা ইনশাআল্লাহ। এক কেজি কত? 28 টাকা। 1 কেজি 2 কেজি কত? 2 কেজি কত? 52 টাকা। থাক 1 কেজি দেন, টাকা বেশি দেব। আচ্ছা আমার চ্যানেলের নাম ঝর্ণা ব্লগ, হ্যাঁ সাপোর্ট করেন কেমন? গাইস আমি এখানে একটু বাজার করি, বাংলাদেশের বাজার অনেকদিন পরে দেখছি। জেড দেন প্রথমে, আমি বাজার করি কেমন? মক্কা থেকে আসার পথে বাজার করতেছি, কিভাবে বাজার করি সেটাই দেখুন। কোথায় কই দেখছিলেন? হ্যাঁ কোথায়? ফেসবুকে? হইতে পারে ভাইরাল পারসন দেখতেই পারেন। ভাইয়া পাইছেন? আপনি দেন জেড। ওকে আমি নামটা বলি। আচ্ছা ভাইয়া পুঁই এগুলো ভালো? ভাইয়া তাড়াতাড়ি করেন তাহলে, আমার 1 কেজি দেন। 1 কেজি পুঁই শাক দেন। আর কি নিমু? আর আমার ম্যাডাম বাচ্চাগুলোর একারাই খেয়েছে বাসায়। এ করলা কি ভালো ভাইয়া? এমনি পাকনা কে? আর শসা এগুলো কি তিতা? ভালো থাকগা। 1 কেজি দেন ভাইয়া, 1 কেজি। ভালোগুলো দেন, মরাগুলো দেন না। আপনি আমার চ্যানেল পাইছেন? থ্যাংক ইউ। কেমন বেল বাটন বাজায় দেন, ভাইরাল হয়ে যাবেন যে কোনো সময়। 50 টাকা শরীরটা জ্বলতেছে, 30 টাকা রাখবেন। আমি আপনার বাংলাদেশের মানুষ, ডিসকাউন্ট দেন। চিংড়ি মাছ আর কি মাছ নিতাম? এই ভাইয়া সিম কত? না সিম মরা নিতাম না ভাইয়া। আমার কাঁচামরিচ দেন 5 টাকা। 5 টাকা না 10, 5 টাকা দেন, 5 টাকা। এগুলোকে ঝাল না ভাইয়া? হালকা কম, কাঁচামরিচ কই? থ্যাংক ইউ। টাকা নিছেন? দাঁড়ান, আগে নিছেন 30 টাকা না? এখন কাঁচামরিচ নেবেন কত? 5 টাকা। 5 টাকা রেখে আমার টাকাটা একটু ফিরত দেন, তাড়াতাড়ি করে যাই। আল্লাহ কত লাস্কা শনি আছে। আমার বাজার করা শেষ, এখন আমি চলে আসছি গাড়িতে। তো আমার ম্যাডাম আমার সাথে অনেক দুষ্টামি করতেছে বলার বাহিরে। তো আমার ম্যাডাম আসলে যাইবো এক রাস্তাটা, কিন্তু চলে গেছে আরেক রাস্তাটা। এগুলা নিয়ে আমরা দুজনে অনেক দুষ্টামি করতেছি, অনেক হাসাহাসি করতেছিলাম। যাই হোক, আমি মক্কা থেকে আমাদের বাসায় চলে আসছি এবং আসার সময় বাজার করে নিয়ে আসলাম। আর আমার মক্কার ভিডিওগুলা কেমন লাগলো এবং আমার উমরা হজ ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। আর আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি। আপনাদের সবার কমেন্টও দেখি, খুবই ভালো লাগে। আমি ফ্রি হয়ে সবার কমেন্টে রিপ্লাই করব। আর এই তো আমরা এখন বাসায় চলে যাব। আর হ্যাঁ, অবশ্যই বলবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন এবং আমার উমরা হজ
মক্কার ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই আপনাদের মন্তব্য জানতে চাই, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আর আরেকটা কথা, আমি এই দুনিয়াতে যে যেখানে আছে সবার জন্য দোয়া করছি, আমিন। আপনারাও বলেন আমিন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।